আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? ভালো আছেন? আমার তো বিশ্বাস হয় না। আমাকে যখন তালহা খবর দিল, বলল যে হুজুর এরকম ইন্তেকাল হয়েছে, কখনো নয়, বাজে কথা, গুজব উঠেছে, বিশ্বাস করতে পারিনি। এসে কি দেখলাম যে হুজুর যেন হাসছে, চেহারা মোবারকখানা এমন। আল্লাহর ওলি, এতে কারো নিঃসন্দেহ আছে? বিশ্বাস আল্লাহর ওলি। তার প্রমাণ জানাজার নামাজে দিয়ে গেছে। কথা সত্য না মিথ্যা গো? এইরকম দ্বারা জানাজার নামাজ কোনো আমলোকের মানুষের হয়? আল্লাহর ওলির হয়। আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দাদের দেখিয়ে দেয়, তোরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যত কথা বলবি, আমি আল্লাহ তোদের ঘরে তত চোখ দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। জোরে বলেন, বুঝেছেন না? সময় নেই, অল্প সময়, কি আলোচনা করব, কি কথা বলবো, বুঝেছেন না? তবে আসেন, সন্ধ্যার পর থেকে কম, আগে পর থেকে কম আল্লাহ করে ওয়াজ শুনেছি। আমি কি নতুন নাকি? নতুন পুরানো, বুঝেছেন না? চীনা বাউনের পৈতের দরকার লাগে? লাগে না। ভারতবর্ষের জমিনে মুজাদ্দেদুজ্জামান, কুতুবুল আলাম, আমিরের শরিয়ত হযরতে আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির 5 কলিজার টুকরা, সব থেকে ছোট যিনি, আশেকে খুদা, আশেকে রসুল, ফানাফিল্লাহ, ফানাফি রসুল, রানাজান ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি সালমান সিদ্দিকী আপনাদের দ্বারে এসে হাজির হয়েছি। প্রথমে এসি সালাম দিয়েছি। আমার উপরে কি আপনারা বেজার? সালামের জবাব সবাই দিয়েছেন? সামনের লোক বলছে দিয়েছি, পিছনের লোক কিচ্ছু বলছে না। ঝড়ঝাপটা সব সামনের উপর দিয়েই বয়ে যাক, পিছনে না আসে। কি বলেন? যারা ওয়াজিব আদায় করেননি, আমি আরেকবার সুন্নতটা পালন করি নাকি গো? সালাম দিয়া সুন্নত তো না ওয়াজিব? আরেকবার সুন্নতটা আদায় করি। আপনারা সকলে ওয়াজিবটা আদায় করেন। আসসালামু আলাইকুম। সাউন্ড কিচ্ছু বাড়াওনি, সাউন্ড যা বলেছি তুমি কিচ্ছু করোনি। আসেন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমার নবীর উপর সালামের তোহফা পাঠাও। ইয়া নবী সালাম। বারবার বলতে এদিক ওদিক করলে আমি বলে দেবো বাড়িয়েছে কি কমিয়েছে। লোকগুলো এত বড় পড়া পড়ে গেছে। ভাইয়া যারা পিছনে আছেন, যারা আমার সামনে আছেন, ভাইরা হাত করে বলছে ফাঁকা জায়গাটা পূরণ করেন, পূরণ করে ফাঁকা রাখবেন। কি বলেন? শয়তান কি মাঝখানে ঢুকতে দেবেন? আপনারা, আমরা কি শয়তানের বন্ধু? শয়তান কি আমার বন্ধু? তবে শয়তানকে ঢুকতে দেবেন না। কি বলেন?
गुज़ा आने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क सब कुर्बान आने तुम पर या नबी सलाम या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर हक में ए पुकारा सच पैगंबर है हमारा या नबी सलाम या रसूल হাসর और दिन কি আছে মোদের এক কপাল গুনাহগার উম্মত বলিয়া লইবে নিজ হাতে পার করিয়া ইয়া নবী সালাম जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब सल्लिम पर रहे थे बाअदाब यूं कहे रहे थे या नबी सलाम या हबीब सलाम সকলে বসেন জায়গাটা ফাঁকা রাখবেন না পূরণ করে বসবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم
أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভিডিও রেকর্ডিং হচ্ছে ভাইজান দুরুদ শরীফ কার উপরে পড়ছেন? ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলাম আমিরের শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা সেই তিনার নাতির উপরে পড়ছেন নাকি সালমান সিদ্দিকীর উপরে? নাকি তো নবীর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, প্যার নাই? আমরা মুসা নবীর উম্মত, ঈসা নবী, ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবীর উম্মত? সেই নবীকে ভালোবাসে কে কে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়বেন না? হাত তোলেন। পড়বেন না? কারা কারা উচ্চ আওয়াজে নবীকে ভালোবেসে মোহাব্বত করে জোরে জোরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়বেন? হাত তোলেন। তকবীর দেন, নারায়ে তাকবীর। হাত নামান। ভাতের হাড়ির ভাত একটা টিপলেই বোঝা যাবে যে ভাত হলো কি হলো না। এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহ পাকের পাক নামে তাকবীরে আওয়াজ ধ্বনি দিচ্ছেন, মাথার সামিয়ানার উপরে গেছে, আল্লাহর আরশ পাকেতে যাওয়া তো দূরের কথা। মদিনার মসজিদে মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। আজান দিতেন একজন, 10 জন দিত। সেই আজানের আওয়াজটা আল্লাহর আরশ পাকে পৌঁছাতো না পৌঁছাতো নেই? এতগুলো মানুষ বসে আছি ডোবরা জমিনে, দরবারে বসে আছি, এই এতগুলো মানুষ আল্লাহ পাকের পাক নামে তাকবীরে আওয়াজ ধ্বনি দিচ্ছে, আল্লাহর আরশ পাকে পৌঁছাবে না? না ভোট আছে বলে চেপে রাখছেন? ভোট আছে? ভোট নাই তো, তাহলে চেপে রাখার দরকার আছে? কি বলেন? উচ্চ আওয়াজে দেবেন না দেবেন নে? সকলে একমত? কারা কারা একমত নয় হাত তোলেন। এইটুকুনের মধ্যে যদি দুটো মত হয়, এই মাহফিলটার মধ্যে এতগুলো মানুষের মধ্যে যদি দুটো মত হয়, তামাম পৃথিবীতে কত মানুষ, কত লোক, কত আছে বলেন তো? কত মত হবে চিন্তা করেন। হিসাব থাকবে? বলেন থাকবে? আমি বলছি এক, আপনারা শুনছেন আর এক, ব্যাখ্যা করছেন আর এক। বুঝতে পারলেন না? সকলে জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ উচ্চ আওয়াজে করবেন। এতে কি হবে? আমার আল্লাহ খুশি হয়ে আজকের এই মাহফিলটা যদি কবুল করে নেয়, আল্লাহ পাক আপনাকে নাজাতের ওসিলা করে দেবে। একটু আস্তে আস্তে বলেন। আস্তে বললে জোর, জোর বললে আস্তে। কি ব্যাপার রে বাবু, উল্টো কেস নাকি? তো যাই হোক, উল্টোটাই চলুক, উল্টোটাই চলুক।
যে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসেছেন, উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ, নবীর উপর দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे उखीता जिदारे मदीना। अल्लाहुम्मा सल्ले अला। बोलो ला इलाहा इल्लल्लाह, आरो जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। पानी पानी आछे किछु चाटा आछे? मौला दिल का जंग चुरा, कल्बे नूरी पाए जिला। मौला दिल का जंग चुरा, कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा, कलमा ला इलाहा इल्लल्लाह। आरो जोर ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। गरम पानी पाওয়া যাবে? তাও নেই, পুকুরের পানি চলে গেছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন। মুআজ্জাত মুকাররাম মোহতারাম আমার দিন দরদি নামাজি মোত্তাকি পরেজগার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার জওয়ান যুবকেরা, আমার স্নেহের ছোট ছোট কচি কচি বাচ্চা ছেলেরা, উলামা ইকরাম গণেরা, হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, ফুরফুরা দরবার থেকে আগত আউলাদে মুজাদ্দিদুজ্জামান গণেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিক আম্মাজান ও বোনেরা, এ জলসাহ মাহফিলের হেতাকাঙ্ক্ষী দরদি একপিষ্ট কর্মী ও খাদেম কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসার সুযোগ করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন।
আরো জোরে বলেন। আল্লাহ পাক এমন একটা জায়গায় বসিয়ে আল্লাহ রসুলের দুটো কথা শোনার মতন তৌফিক ইনায়েত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলে কোথায় বসেছি? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনি যদি চুপ করে বসে থাকেন, আপনার ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বললেন না? তওবা করলে বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল দয়ার নবী, নূর নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে লেগেছেন, যদি কোনো ব্যক্তি একবার মুখ দিয়ে জবান দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করে বলতে থাকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতে লেগেছেন, ওই বান্দা একবার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলার জন্য ওই বান্দার নামায়ে আমলে আল্লাহ তাআলা আসমান আর জমিন পর্যন্ত সওয়াব লিখে দেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ও ভাইজানেরাম, ও জওয়ান যুবকেরাম, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, এই যে জান্নাতের বাগানে বসে বসে একবার আলহামদুলিল্লাহ বললেন, খুশি হয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাতে লেগেছেন, ওই বান্দা জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বললেন, আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ পাক আপনার নামায়ে আমলে অত সওয়াব লিখে দেন। সন্ধ্যার পর থেকে কত বলেছেন? কি গো, কম বলেছেন? কত সওয়াব দিয়েছে, কত সওয়াব দিয়েছে আল্লাহ। বুঝেছেন? এই হাসছেন কেন? এ ভাইজান, কি ব্যাপার, হাসছেন কেন? এ মিয়া, হাসছেন কেন? সাপ খেলা হচ্ছে নাকি এখানে? জান্নাতের বাগানে বসেছেন, গুনাহ করতে বসেছেন না সওয়াব কামাতে? তাহলে এই জায়গায় হাসছেন? এই জায়গায় যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আপনার বড় বড় গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। সেই বাগানে বসেছেন আপনি, হাসবেন? তাহলে এটা হচ্ছে কান্নার জায়গা, এটা কান্নার জায়গা। যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দেন, আল্লাহ পাক বলছেন ওই বান্দার চোখের পানিটা আমি আল্লাহ বেকার দেব না। আল্লাহ বলছে ওই বান্দার চোখের পানিটা মাছির মাথা দেখেছেন? মাছি বোঝেন? মাথার থেকে ছোটও যদি হয়, আল্লাহ রাসূল দয়ার নবী নূর নবী ফরমাতে লেগেছেন, ওই বান্দা আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে একবার যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি দুনিয়ার জমিনে যদি পড়ে যায়, আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, দুনিয়ার জমিনে যদি কোনো মেয়ে ছেলের স্তন থেকে এক ফোঁটা দুধ দুনিয়ার জমিনে পড়ে যায়, ওই দুধটা যেমন মায়ের স্তনের মধ্যে প্রবেশ করানো যায় না, যায় না, যায় না, আল্লাহ নবী ফরমাতে লেগেছেন ওই বান্দার চোখের পানিটা চোখের মধ্যে প্রবেশ করানো যায় না। আল্লাহ বলছে যায় না। ওই বান্দার চোখের পানিটা আমার আল্লাহ কবুল করে নিয়ে বান্দাকে জান্নাতবাসী করে দেন। তবে এই জায়গায় হাসছেন। অনেকে বলছে মিলাদ করা যাবে না, বিশ্ব নবী দিবস পালন করা যাবে না, বলে না? জান্নাতের বাগান কায়েম করা যাবে না, বড় পীরের ইসালে সওয়াব করা যাবে না, ফতে আসদাম করা যাবে না, জিকিরের মাহফিল করা যাবে না, বলে না? আজকে জান্নাতের বাগানে বসেছেন, যে মানুষটা সুবহানাল্লাহ বলল সওয়াব পাবে না? যে মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দান খায়রাত করে না, তাসবিহ তাহলিল করে না, মুরাকিবা মুশাহিদা করে না, সেই মানুষটা জান্নাতের বাগানে এসে বসে গেল, একবার সুবহানাল্লাহ বলল সওয়াব পাবে না? আলহামদুলিল্লাহ বলল সওয়াব পাবে না? এখানে কি ড্যান্স হচ্ছে, সাপ খেলা হচ্ছে, কোনো গান হচ্ছে? মমতাকে আনা হয়েছে নাকি এখানে? হাসার জায়গা পাওয়া যাবে কি? তো কি বলেন, হাসার জায়গা নেই? এটা হাসার জায়গা?
এটা হাসার জায়গা না, এটা কাঁদার জায়গা। এটা কাঁদার জায়গা। যত পারেন কেঁদে যান এই জায়গায়। একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে কান্নাটাকে কবুল করলে আল্লাহ আপনাকে নাজাত করে দেবেন। হাসবেন না, হাসলে পরে গুনাহ হবে, হাসলে গুনাহ হবে। যে মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দান খায়রাত করে না, জান্নাতের বাগানে এসে বসে গেল, সওয়াব পাবে না? যারা বলছে বিশ্ব নবী দিবস পালন করা যাবে না, ফতাই আজদাম করা যাবে না, জিকিরে মাহফিল করা যাবে না, তাদের ঘরে দাওয়াত করে নিয়ে আসলে মুরগির মোটা মোটা রানগুলো খেয়ে চলে যায়। কি গো, যায় না? তুমি বললে বিশ্ব নবী দিবস পালন করা যাবে না, তুমি এসে আবার মুরগির রান খেয়ে পালিয়ে যাচ্ছ। ওদের ঘরে আর মুরগি খাওয়াবেন না, ওদের ঘরে কাক জবাই করে খাওয়াবেন। মুরগি না খাইয়ে কাক জবাই করে খাওয়াবেন। আল্লাহর অলিদের হিংসা করছে, আল্লাহর অলিদের হিংসা করছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি বললেন গো? ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ফাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেনি বান্দা যারা ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে কুরবান হয়ে মারা গেছে, বান্দা তোদের মলা মুর্দা বলে মনে করো না, তার জিন্দা জীবিত। আমি সালমান সিদ্দিকী আল্লাহর ওলির হিংসা করে লাভ হবে? ডোবরা হুজুরের হিংসা করে লাভ হবে? ডোবরা হুজুর হক সিলসিলার মুরিদ ছিলেন, কথা সত্য না মিথ্যা? আমরা প্রত্যেকে হক সিলের মুরিদ না বাতিল পীরের মুরিদ? প্রত্যেকে বলেন হক পীরের মুরিদ না বাতিল পীরের মুরিদ? দেখেন না ডোবরা হুজুরের আব্বাজান কবর খুঁড়ার পরে লাশটা কি, কাপনটা কি বেরিয়েছিল? কাপনটা কি বেরিয়েছিল? তুমি মরে গেলে বেরোবে তো? হ্যাঁ, তুমি বেরোলে বেরোবে তো? তুমি মরলে পরে খুললে পরে কেউটে সাপ বেরোবে। সাপ বোঝেন তো? তুমি আল্লাহর অলিদের হিংসা করছো? হ্যাঁ, বুক ফেটে যাচ্ছে নয়? এতগুলো মানুষ বসে আছে, আমরা বাতিল পীরের মুরিদ। হ্যাঁ, জান্নাতের বাগানে বসেছেন, ওই মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাসবিহ তাহলিল করে না, মুরাকিবা মুশাহিদা করে না, দান খায়রাত করে না, জান্নাতের বাগানে এসে বসে গেল, সওয়াব পাবে না? সুবহানাল্লাহ বললো সওয়াব পাবে না? আলহামদুলিল্লাহ বললো সওয়াব পাবে না? ও ভাইজানেরাম, ও মা যুবক ছেলেরাম, খেয়াল করে শুনে নিন, এই জান্নাতের বাগানটা আপনার আমার আল্লাহ তাআলা বসাটাকে বেকার করে দেবেন না। বেকার করে দেবে? বেকার হবে না। আমার আল্লাহ এই বসাটাকে আমার আল্লাহ বেকার করবেন না। ও ভাই জানেরাম, ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী জানেরা, কান খানা করে শুনে নিন। আল্লাহ নবী জামানায় আজ থেকে 1400-1600 বছর আগে এইরকম দ্বারা আল্লাহ নবী জামানায় মাহফিল হতো, হতো না? সাহাবা ইকরামদের জামানায় হতো না? তাবেঈনদের জামানায় হতো না? আইমায়ে মুজতাহিদিন জামানায় হতো না? ইমামদের জামানায় হতো না? আল্লাহর ওলিদের জামানায় হয় না? আমাদের জামানায় হচ্ছে না হয় না? আমি যদি সালমান সিদ্দিকী এটাকে আটকাবার চেষ্টা করি, ফতোয়াবাজি করে দিই নাজায়েজ বেদাত হারাম, পারবো? আরে জোরে বলেন, পারবো? পারবো না। আল্লাহ নবীর জামানায় সাহাবাগণেরা এইরকম দ্বারা মাহফিল কায়েম করেছিলেন। এক তারিখে দেখা যায় আল্লাহ নবী সাহাবাগণেরা এইরকম দ্বারা মাহফিল করতে লেগেছেন। এমন সময় দেখা যায় একজন বেনামাজি বেরোজাদার ওই মাহফিলের গা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। জোরে বলেন না। বেনামাজি গুনাহ ছাড়া মানুষ আছে? আমাদের ভাইজান এসছে, একটু মহাব্বতের তাকবীর দেন তো। নারাত তাকবীর, আরো জোরে দেন নারাত তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান,
নারে তাকবীর। একজন বেনামাজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। গুনাহ ছাড়া মানুষ আছে? গুনাহ প্রত্যেকেরই আছে, কারো কম কারো বেশি, প্রত্যেকেরই আছে। আমি সালমান সিদ্দিকী কি ধোয়া তুলসী পাতা? গুনাহ নাই? গুনাহ আছে। ও ভাই জানেরা, লক্ষ্য করে শুনুন, ওই বেনামাজিটা বেরোজাদারটা দূর থেকে লক্ষ্য করে দেখে কতগুলো মানুষ নামাজি, মাথায় টুপি পরে, আমার নবী পাকের সুন্নত কাপড় পরিধান করে একটা জায়গায় বসে কি যেন তারা বলা কোয়া করে। জাগবে না? দূর থেকে মানুষ দেখছে এতগুলো মানুষ এখানে বসে আছে, কেন বসে আছে, কি কারণে? মনের মধ্যে জাগবে না? পার্টির মিটিং হচ্ছে, না কোনো ঝগড়া অশান্তি হয়েছে তার বিচার হচ্ছে, জাগবে না? ও ভাই জানেরা, লক্ষ্য করে দেখুন, ওই বেনামাজিটা বেরোজাদার আস্তে 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 হেঁটে হেঁটে আল্লাহ নবী সাহাবাগণেরা ওই মাহফিল কায়েম করেছিলেন। আমার আল্লাহ পাকের কথা, কোরআনের কথা, আমার নবী পাকের কথা তারা আলোচনা করতে লেগেছে। এমন সময় ওই মানুষটা আস্তে 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 হেঁটে ওই আস্তে 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 হেঁটে হেঁটে এসে ওই জান্নাতের বাগানে বসে যায়। যখন ওই জান্নাতের বাগানে তওবার মজলিসে জিকিরের মাহফিলে যখন এসে বসে গেল, আল্লাহ নবীর একজন সাহাবা দেখলেন এত নামাজ পড়ে না, এত রোজা রাখে না, দান খায়রাত তাসবিহ তাহলিল কিছুই করে না, শরীয়ত মোতাবেক চলে না, এ জান্নাতের বাগানে এসে বসে গেল। আল্লাহ নবীর একজন সাহাবা দেখলেন যে এটা কিছুই করে না, জান্নাতের বাগানে এসে বসে গেল। ও ভাই জানেরা, এই ডোবরার জমিনে, এই জমিনে এই মাহফিলে আমরা জান্নাতের বাগানে বসেছি, আখেরি দোয়া হবে না? হবে হবে না? ও ভাই জানেরা, এই জমিনে আখেরি দোয়া যখন হয়ে যাবে, আমরা যে যার বাড়ি চলে যাব, না এই জায়গায় থাকবো? আল্লাহ নবীর সাহাবাগণেরা আল্লাহ পাকের কথা, আমার নবী পাকের কথা আলোচনা করতে 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 ওই মাহফিলে যখন আলোচনা শেষ হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে দোয়া হয়ে যায়, যে যার বাড়িতে চলে গেল। আল্লাহ নবীর একজন সাহাবা ওই জায়গা থেকে আল্লাহ নবী আস্তে 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 গিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হলেন। কোথায় যায় না, মাহফিল দোয়া হয়ে গেল, আস্তে আস্তে এক পা করে হেঁটে আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হলেন। আল্লাহ নবীকে দয়ার নবী, নূর নবী, আমার নবী পাককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমরা জান্নাতের বাগান দুয়ার মাহফিল জিকিরের মাহফিল কায়েম করেছিলাম, ওই জিকিরের মাহফিলে একজন বেনামাজি বেরোজাদার আমাদের ওই জান্নাতের বাগানে সে বসে যায়। সে তো নামাজ পড়ে না, সে রোজা রাখে না, তাসবিহ তাহলিল মুরাকিবা মুশাহিদা দান খায়রাত কোনো কিছুই করে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দান খায়রাত তাসবিহ তাহলিল মুরাকিবা মুশাহিদা কিছুই করে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন যে মানুষটা জান্নাতের বাগানে এসে বসে গেল। রাখো না পর্চা তোমার ভাইজান এসে, আমি জানি, এটা শেষ করে দিই। কতটা না শেষ করে দেবো বলেন? একটু ধৈর্য, আমি তো লাইন তো লিয়ে গেছি শেষের দিকে, বলতে বলতে তো দিয়ে যায়, আমি কথা আটকা হবে কি বল? শেষ করে দেবো নাকি? ভাইজান এসছে, কি বলেন? জ্বালার উপর যন্ত্রণা, বুঝতে পারেন? জ্বালার উপর যন্ত্রণা। একে টাইম কম, যত তাড়াতাড়ি পাচ্ছি শর্ট করছি, আরো শর্ট, বুঝেছেন না? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও
ও ভাই জানেরাম, আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে মানুষটা জান্নাতের বাগানে বসে গেল, আল্লাহ পাকের কোটি কোটি রহমত ওই বান্দার উপরে বর্ষণ হতে থাকে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তাদের জন্য দোয়া চাইতে থাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে মানুষটা জান্নাতের বাগানে সে বসে গেল, আল্লাহ পাকের রহমত কি ওই বান্দার উপরে বর্ষণ হবে? আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মানুষটা তো নামাজ পড়ে না, রোজা রাখে না, তাসবিহ করে না, তাহলিল করে না, দান খায়রাত শরীয়ত মোতাবেক চলে না, ওই বান্দার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে কিনা? আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, আমার নবী পাক সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সাহাবাগণেরা, আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে যাচ্ছি, ওই মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহিদা দান খায়রাত কিছুই করে না, ওই মানুষটা জান্নাতের বাগানে এসে বসে গেল, আল্লাহ পাকের কোটি 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 রহমত ওই বান্দার উপরে আল্লাহ বর্ষণ করতে থাকে। সেই জায়গায় বসেছি আমরা, বুঝেছেন না? সেই জায়গায় আমরা বসেছি। এটা গুনাহ মাফ হবার জায়গা। আল্লাহ পাক যা কিছু বলালেন, আমরা যা কিছু শ্রবণ করলাম, শুনলাম, আল্লাহ পাক উভয়কে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা। টাইম আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা। আল্লাহ পাক জান্নাতবাসী করুন। আমার দিনদার ভাইরা, ঈমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইজানেরা, মুক্তেসার করলাম। যদি আল্লাহ পাক কোনো সময় মৌকা দেয়, সুযোগ দেয়, ভাইদেরকে মতো আলোচনা করব, কেন সময় সংক্ষেপ। আমার ভাইজান এসেছেন, আপনাদের সম্পর্কে দু চার কথা বলবেন, আল্লাহ পাকের দরবারে শেষে দোয়া হবে, তা কি বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে এই দোয়াটা আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই জান্নাতের বাগানটাকে আল্লাহ পাক কবুল করলেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যদি আমার সঙ্গে কারো যদি দরকার লাগে, আমি একটা মোবাইল নম্বর বলে দিচ্ছি, এই নম্বরের সঙ্গে যোগাযোগ করবেন। 01725929642, 01725929642। যদি কারো কোনো দরকার লাগে, প্রয়োজন হয়, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কথা হবে। আরেকটা আমার কাছে কিতাব আছে, কিতাবটার নাম দিয়েছি শেকালাতুল কুলুব, কলব পরিষ্কার করার যন্ত্র। যদি কারো দরকার লাগে, আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরের শরিয়ত 4 তরিকার পীর ছিলেন, 4 তরিকার পীর ছিলেন। এই 4 তরিকার কিতাবটা লেখা আছে। যদি কারো দরকার লাগে, প্রয়োজন লাগে, কিতাবটা সংগ্রহ করবেন। কিভাবে আল্লাহ পাকের পাক নামে জিকির হয়, করতে হয় জানি না। ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির কিভাবে করতে হয় জানি না, করতে হয় করি। যদি কেউ কিতাবটা সংগ্রহ করেন, সংগ্রহ করবেন। বড় মূল্যবান কিতাব, হাদিয়া 40 টাকা। আপনাদের খেদমত থেকে আমি এখন বিদায় নিয়ে চলে যাব।
আপনাদের কাছে আমি সালাম দিই, আপনারাও আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনারা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। কিতাব ওই ধারে আছে, যার দরকার লাগবে ওইখান থেকে সংগ্রহ করে নেবেন। কিতাবটা তুলে দেখান না, ওইখানে সংগ্রহ করে নেবেন। আসেন ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামানের সিলসিলা, মুজাদ্দিদ জামানের সিলসিলা, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, টুকরা দরবার শরীফ। সম্মানিত এলাকাবাসী, সারাদিন আর সারা রাত ব্যাপী বিভিন্ন উলামায়ে কেরাম ফুরফুরা শরীফ থেকে আগত উলামা হযরত পীর মাশায়েখদের কাছে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, দিক নির্দেশনামূলক ওয়াজ মাহফিল শুনেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন সুদূর ভারতের ফুরফুরা শরীফ থেকে আগত পীরে কামেল, ওলি মুকাম্মেল, আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মনসুর হোসেন পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি কায়সার হোসেন সাহেব, আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুফতি কায়সার হোসেন পীর সাহেব হুজুর কিবলা অল্প টাইমে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আশেপাশে যারা আছেন এখন মাহফিলে হাজির হয়ে যান। নারে তাকবীর, নারে তাকবীর। পানি নিয়ে লাগে পানি সাহেব আমাদের মূল্যবান বয়ান রাখবেন। আপনাদেরকে বারবার বলছিলাম যে ফুরফুরার যত হুজুর আছেন এবং অধিকাংশই আলহামদুলিল্লাহ এখানে এসে গেছেন, কি ঠিক কিনা? এবং হুজুরের এটা শ্রদ্ধা বলেন, স্নেহ বলেন, যে সুরেই হোক ওনারা আসছেন। তো আমরা হুজুর এখন গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। তার আগে আমি একটা হাদিস শোনাতে চাই আপনাদেরকে। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تفضل الصلاة التي يستاق لها على الصلاة التي لا يستاق لها 70 ضعفا رواه البيهقي। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজের পূর্বে মিসওয়াক করে নেয় সেই নামাজ বিনা মিসওয়াক আদায়কৃত নামাজের উপর 70 গুণ সওয়াব মর্যাদা রাখে। এই হাদিসটা বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে। তো আমরা এই অভ্যাসটা, নবী রাসূলদের অনেক আমল আছে, আম্বিয়া আলাইহিস সালামদের অনেক আমল আছে, তার ভিতরে একটা বড় আমল হলো এই মিসওয়াক করা, তারপরে হলো সুগন্ধি ব্যবহার করা, কে ঠিক না? তো আম্বিয়া কিরামদের সুন্নাত হলো কি? বিবাহ করা, সুন্নাত খাতনা করা। এই যে আম্বিয়া কিরাম আউলিয়াদের যে অভ্যাসগুলো আমাদের জীবনেও এই অভ্যাসগুলো গড়ে তোলা দরকার, কি ঠিক না? আমরা আমল করতে আসছি না এখানে, এখন থেকে এই সুগন্ধি আপনারা আতর ব্যবহার করবেন, এই নবীর এই মেসওয়াক এটা ব্যবহার করবেন সবসময়। মেসওয়াকটা নামাজের আগে এটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি মক্কা শরীফে দেখলাম, বাইতুল্লাহ শরীফের কাছে আমি নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল। আমরা তো মেসওয়াক করে কি কুলি করি, থুতু ফেলে এ করি, কিন্তু দেখলাম ওরা বগলে এই পকেটে একটা মেসওয়াক রাখে, সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ শুরু হলো এই মেসওয়াক তিনবার ঘুরায় মেসওয়াক করে কি